হ্যালো, আসসালামু আলাইকুম। পাইথন বেসিক টিউটোরিয়ালের তৃতীয় পর্বে আপনাকে স্বাগতম। আজকের পর্বে আমরা স্ট্রিংস নিয়ে আলোচনা করব। এই পর্বে আমরা দেখব স্ট্রিং প্রিন্টিং। স্ট্রিং প্রিন্টিং আমি অলরেডি দুটো এপিসোডে দেখিয়ে এসেছি। স্ট্রিং প্রিন্টিং যারা আমার ওই দুটো টিউটোরিয়াল দেখেছেন তারা অবশ্যই জেনে থাকবেন। এর পাশাপাশি আমরা ব্যাকস্ল্যাশ, স্ট্রিং এর মধ্যে মাঝে মধ্যে আমাদের কিন্তু ব্যাকস্ল্যাশ ইউজ করতে হয়। সো একটা ব্যাকস্ল্যাশ কিভাবে ইউজ করা যায়, তারপরে একটা লাইনের মধ্যে কিভাবে নিউ লাইনস ইউজ করা যায়। নিউ লাইনস এর আবার আরেকটা মেথড আছে, এইখানে দুটো বিল্ট ইন মেথড কিন্তু পাইথনে সাপোর্ট করে। সো সেই মেথডটাও আমরা দেখলাম। পাশাপাশি কিছু স্ট্রিং এর অপারেশন দেখবো, যেমন একটা স্ট্রিং দিব, সেই স্ট্রিং এর সাথে একটা ইন্টিজার দিয়ে ওই অতগুলা স্ট্রিং আমি প্রিন্ট করতে পারি কিনা সেই ব্যাপারটা। সো মোটামুটি এই যে পাঁচটা স্ট্রিং এর উপর কনসেপ্ট আছে, এই কনসেপ্টগুলো আপনি ফলো করলে বা দেখলেই আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে স্ট্রিংস এর কি ধরনের কাজবাজ আছে। ইন ফিউচার আরো বেশি কাজবাজ নিয়ে আলোচনা করা যাবে। সো প্রথমেই আমি একটা প্রিন্ট করি। সো প্রিন্ট ফাংশনের মধ্যে আমি একটা স্ট্রিংস নেব। স্ট্রিংস নেওয়ার সিস্টেম হচ্ছে একটা ডাবল কোট, অথবা এই ডাবল কোট নিয়ে দিয়ে আপনি একটা সিঙ্গেল কোটও ইউজ করতে পারেন। এখন এই জায়গায় যদি আমি দিই আশিকুর, এই আশিকুর কিন্তু এখন একটা স্ট্রিং হিসাবে কাউন্ট করতেছে, বা প্রোগ্রাম যখন পড়তেছে তখন কিন্তু সেইটারে একটা স্ট্রিং হিসাবে ধরে নিচ্ছে। সো আশিকুর দিলাম। আর এক লাইন প্রিন্ট করতে পারি, সেই প্রিন্টের মধ্যে আমি একবার ডাবল কোট দিয়ে লিখি, আই অ্যাম এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ঠিক আছে, সো দ্যাটস ইট। সো আমি এখানে দুটো স্ট্রিং নিয়েছি। একটা স্ট্রিং হচ্ছে আমি সিঙ্গেল কোট ইউজ করে করলাম, আর একটা স্ট্রিং কি দিয়ে, ডাবল কোট। এখানে সিঙ্গেল কোট ডাবল কোট ডাজন্ট ম্যাটার, সে সিঙ্গেল কোট বা ডাবল কোট দুইটার মধ্যে যেটাই রিড করুক না কেন, দুইটার যে কোনো একটা দেখলেই বুঝে নেবে যে এটা হচ্ছে একটা স্ট্রিং ডেটা টাইপ। আমি এই আশিকুরে যদি একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখতাম আর এইখানে যদি প্রিন্টে ওই ভ্যারিয়েবলের নামটা দিতাম, তাহলে কিন্তু সেও ওই বুঝে নিত যে ওই ভ্যারিয়েবলটা হচ্ছে একটা স্ট্রিং ডেটা টাইপ। এর সামনের চতুর্থ ক্লাসে আমি ইনশাল্লাহ ভ্যারিয়েবল নিয়ে আলোচনা করব। সো চলেন আগে এই তৃতীয় ক্লাসটা শেষ করা যাক, তারপরে চতুর্থ ক্লাসে আমরা বিশদ আলোচনা করব। সো আমি এইবার একটু প্রিন্ট করি। এই যে দেখতে পাচ্ছেন এখানে আশিকুর, আই এম এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সো আমার কিন্তু স্ট্রিং সে প্রিন্ট করলো। সো আমরা স্ট্রিং প্রিন্টিং দেখলাম। এখন আপনাদের সুবিধার্থে আমি এই কমেন্ট আউট করে দিই, তাহলে দেখতে সুবিধা হয়। প্রিন্টের মধ্যে যে এক্সিকিউট কি করলাম সেটা দেখতে সুবিধা হয়। তো এখন হচ্ছে ব্যাকস্ল্যাশ। ব্যাকস্ল্যাশ কি, যেমন এইখানে যদি আমি আরেকটা প্রিন্ট মেথড নিয়ে সেইখানে যদি আমি লিখি যে আই অ্যাম 26 YAR, এখন এস, এই এসটারে আমি কোড দিয়ে লিখতে যাচ্ছি, তার জন্য আমি কি করতে পারি, আমি একটা ব্যাকস্ল্যাশ দিব, ব্যাকস্ল্যাশ দিয়ে একটা কোড দিব। ঠিক আছে, এই ব্যাকস্ল্যাশ কোড এর মানে কিন্তু সে ব্যাকস্ল্যাশটাকে ইগনোর করবে এবং শুধুমাত্র কোডটাকে রাখবে। রেখে সে এইখানে বলবে যে ইয়ার্স ওল্ড। ঠিক আছে, এখন কথা আসতে পারে যে ভাইয়া আমি তো এখানে শুধুমাত্র এইটা দিয়েও ইউজ করতে পারতাম, কিন্তু ভাই আপনি একটা জিনিস দেখেন, আপনি যদি এইখানে একটা সিঙ্গেল কোড দেন এবং এখানে একটা ফার্স্টে তো সিঙ্গেল কোড দেয়াই ছিল, এই দেখতে পাচ্ছেন এই কিন্তু এই সিঙ্গেল কোডের এখানে আসে সে কিন্তু রিড করে ফেলছে যে এইটুকু স্ট্রিং, এই এস আর ওএলডি এটা কোনো স্ট্রিং না। সো এটা অ্যাপ্রোপ্রিয়েট না। ঠিক আছে, তো তার জন্যই কিন্তু এই যে সায়েন্টিস্টরা আছে তারা এই ব্যাকস্ল্যাশ দিয়ে এই কোড ইউজ করে বের করছে। ঠিক আছে, এখন যদি আমি আবার একটু প্রিন্ট করি, দেখতে পাচ্ছেন আই এম 26 ইয়ার্স ওল্ড, শুধুমাত্র এই লাইনটাই প্রিন্ট করলো। এখন এই স্ট্রিং এর নাকি আরেকটা মেথড আছে ভাই, আপনি বলছিলেন তাই না? সো আরেকটা মেথড কি, আরেকটা মেথড হচ্ছে আপনি ডাবল কোডটারে 2-3 বার ইউজ করলেই, 3 বার, ঠিক আছে 3 টাইমস, সো আপনি 3 বার ইউজ করলেন। এখন এই ইয়ার্স ওল্ড এইটুক থাক, পাশাপাশি এইখানে আমি একটু আমার নামটা অ্যাড করে দিই, আই অ্যাম আশিকুর। এইটা দিয়ে আমি ইন্টার দিলাম। সো এখন দেখেন ও কিন্তু প্রিন্ট এক লাইনের মধ্যেই রাখছে, বাট এখানে ডিভাইড করে দিছে। ডিভাইড করার ফলে আমি যদি এখন আমার রান করি আমার প্রোগ্রামটা, তাহলে আমি যে দেখতে পাচ্ছি এই যে এই আই এম 26 ইয়ার্স ওল্ড এইটার কারণে এখানে আসছে। এটার কমেন্ট আউটের মধ্যে রাখি। এই যে দেখেন এখন যদি আমি রান দিই, এই যে আই এম আশিকুর, আই এম 26 ইয়ার্স ওল্ড, এই লাইনটা এখন কিন্তু সে নিউ লাইনসের মধ্যে প্রিন্ট করলো। ঠিক আছে,
এইটা দেখানোর কথা ছিল হচ্ছে নিউ লাইন্স। ওকে, নিউ লাইন্স এর মধ্যে দেখাই দিছি। আর নিউ লাইন্স অ্যানাদার মেথড। তো নিউ লাইন্স এর অ্যানাদার মেথডটার সাথে মোটামুটি সবাই পরিচিত, ঠিক আছে? সেটা কি, একটা ব্যাকস্ল্যাশ ইউজ করে। যেমন এই যে স্ট্রিংটা আছে, আমি এটা কপি মারি। সো কপি করে এইখানে আর আমি এরকম ভাবে ইয়া করব না, এইখানে আমি দেবো শুধুমাত্র ব্যাকস্ল্যাশ এন, ঠিক আছে? সো ব্যাকস্ল্যাশ এন, আই এম 26 ইয়ার্স ওল্ড। এইটা দেওয়ার পরে আমার কি এখানে আসবে রেজাল্ট? এখন এই যে দেখেন, আই এম আশিকুর, আই এম 26 ইয়ার ওল্ড। এইখানে একটা স্পেস কেন বেশি নিছে? এই যে ব্যাকস্ল্যাশ এন এর পরে কিন্তু একটা স্পেস আছে, ঠিক আছে? এখন স্পেসটা আমি কেটে দিই। তারপরে দেখেন এই যে স্ট্রিং অপারেশন যেটা, ঠিক আছে? এখন স্ট্রিং অপারেশনস কি? স্ট্রিং অপারেশন করতে হলে কি ওটি লাগবে? না, অবশ্যই ওটি লাগবে না। এর জন্য লাগবে হচ্ছে কি, একটা প্রিন্ট মেথড বা ফাংশন। এই প্রিন্ট ফাংশনের মধ্যে আমি তারে বলতেছি যে এইখানে প্রিন্ট করো আই, ওকে আই, তারপরে কি দিলাম, প্লাস দিলাম, প্লিজ প্লাস দিয়ে আরেকটা স্ট্রিং নিলাম, সেই স্ট্রিংটা হলো আই লাভ। তারপরে আবার আরেকটা কনক্যাটেনেট বা প্লাস দিয়ে আমি আরেকটা স্ট্রিং নিচ্ছি, সেই স্ট্রিংটারে আমি বলতেছি পাইথন, ঠিক আছে? এটা প্রিন্ট করি। এটা প্রিন্ট করলে অবশ্যই সবগুলো একসাথে হয়ে যাবে, সমস্যা নাই। এই যে দেখছেন আই লাভ পাইথন, এটা কিন্তু আসতেছে। এখন আমি একটা করে স্পেস দিয়ে দিই, দেখতে সুন্দর লাগবে, ঠিক আছে? এই কারণে এই যে আই লাভ পাইথন এক লাইনে প্রিন্ট করছে, সে কি স্ট্রিংটারে অপারেট বা ম্যানিপুলেট করে এক লাইনে কনক্যাটেনেট করে ফেললো। তো এটা ছিল স্ট্রিং অপারেশন। এখন স্ট্রিং অপারেশন আরেকটা হইতে পারে, যেমন আমি যদি এখানে বলি স্ট্রিং অপারেশনস অ্যানাদার মেথড। সো অ্যানাদার মেথড এটা কি হইতে পারে? এখন এখানে আমি একটা প্রিন্ট নেই, আর এই প্রিন্টের মধ্যে আমি বলি যে 4 টাইমস, এটা করবে কি, যে এই যে দুইটা আছে, এই দুইটা হচ্ছে স্ট্রিং। সো এই দুইটারে সে 4 টাইমস প্রিন্ট করবে, ঠিক আছে? এটা হচ্ছে আমার ইচ্ছা। সো তার জন্য আমি এটা ইউজ করলাম। এখন আমি যদি প্রোগ্রামটা রান করি তাহলে দেখতে পাচ্ছেন 2 2 2 2, মানে দুই, এই যে দুই ছিল এই দুইটারে কিন্তু 4 বার প্রিন্ট করছে। আচ্ছা, এটার একটু আমি রিভার্স করে দিই, কি হয় দেখি। কন্ট্রোল ভি, অ্যাস্টারিস্ক করে দিলাম। এখন আমি রান করি, সেম রেজাল্ট, ঠিক আছে? সো আপনি স্ট্রিং যেভাবেই দিন না কেন, আপনার প্রিন্টের মধ্যে যখন সে একটা স্ট্রিং পাবে, সেই ইন্টিজার কিন্তু আর কাউন্ট করবে না। এর আগে 2 ইন্টু 4 8 হয়েছে, বাট এখানে 2 দেওয়ার পরে ইন্টু 4 দিলেন, ভাই কেন 4টা 2 আসতেছে? এই যে খেয়াল করছেন, এই যে আমি একটা সিঙ্গেল কোটের মধ্যে দুইটারে রাখছি, এর মানে কি, এই দুইটা হচ্ছে এখন আর ইন্টিজার নাই, এই দুইটা হয়ে গেছে এখন একটা স্ট্রিং ডেটা টাইপ। সো স্ট্রিং এর সাথে আপনি যাই করেন না কেন, ওইটা অপারেশনটা আপনার ওরকম ম্যাথমেটিক্যালি হয় না বা অ্যারিথমেটিক্যালি হয় না, সেটা হচ্ছে কি স্ট্রিং ম্যানিপুলেটেড ওয়াইজ হয়। সো যার ফলে এইখানে 4 দুগুণী 8 না হয়ে দুইটা 4টা 2 হয়ে গেল, ঠিক আছে? সো এতটুকুই আজকের মতো, এতটুকুই থাক। টিউটোরিয়াল বেশি লং করলে আপনারা দেখতে বোর ফিল করবেন, আমি সেটা চাই না। সো আজকের পর্বে আমরা শিখলাম হচ্ছে স্ট্রিং প্রিন্টিং, আর হচ্ছে ব্যাকস্ল্যাশ, নিউ লাইন্স অ্যানাদার মেথড, স্ট্রিং অপারেশন অ্যানাদার মেথড। সো মোটামুটি স্ট্রিং সম্পর্কেও কিন্তু আমাদের ধারণা এখন ক্লিয়ার। তাহলে আমরা স্ট্রিং জানি, আমরা বিভিন্ন ধরনের ফ্লোট জানি বা ইন্টিজার জানি, তাহলে এখন আর কি করার, আমরা প্রিন্ট সম্পর্কেও অনেক ভালো জেনে গেছি কিন্তু। সো আমাদের এখন হচ্ছে নেক্সট ক্লাস। সো আমি নেক্সট ক্লাসের জন্য একটা কোড দিই যে নেক্সট ক্লাস will be for variables. সো আমি নেক্সট ক্লাসে আলোচনা করব হচ্ছে এই ভ্যারিয়েবলস নিয়ে। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা দিক প্রোগ্রামিং এর ক্ষেত্রে, ভ্যারিয়েবলস, ঠিক আছে? সো নেক্সট ক্লাসে আমরা ভ্যারিয়েবলস নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।